সমস্যা তো আছেই, আমরা সিনিয়ররা এখানে দাঁড়ায় আছি আর তুমি সালাম না দিয়ে চলে যাচ্ছ। সরি, আমি আসলে এত সিনিয়র টিনিয়র মানি না। যে আমাকে রেসপেক্ট করে আমি তাকে রেসপেক্ট করি, আর যে করে না তাকে নো ওয়ে। ও দেখে বেয়াদবি করতেছে আবার। এই কান ধরে উঠবস করো 100 বার। मैं तुम्हारे बाप का नौकर नहीं हूँ। এই অনেক হইছে, ও যা বলছে তা চুপচাপ কর। 100 বার গুনে গুনে কর, একটাও যেন বাদ না যায়। একটা বারও করবো না। লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, কানে ধরো। ধরবো না আমি, আজব তো। কেন না ধরলে কি করবা? ওই প্রফেসর আসতেছে, পালা পালা। ও যদি ঘাটতে রয় আমি ঘাটতের আর দাদু। এই এই দাঁড়াও দাঁড়াও। তুমি আবার আসছো? মারামারি করতে আসলে কিন্তু ভুল করে দিবা বলে দিচ্ছি। আমি কিন্তু মার্শাল আর্ট জানি। আরে আমার ব্যাগ তোমার কাছে। তাই তো বলি, এত হালকা হালকা লাগতেছে কেন? ব্যাগও খালি, ব্যাগের মালিকের মাথাও খালি। এত বেশি কথা বলো কেন? জুনিয়র আছো, জুনিয়রের মতো থাকো। ওই কিসের জুনিয়র? ফাইনাল ইয়ারে আমি কয়েকদিন আগে ইউনিভার্সিটিতে ট্রান্সফার হইছি। এত বকবক করতেছো, তুমি কোন ইয়ারে? আমিও তো ফাইনাল ইয়ার। তো জুনিয়র আমি। তো আগে বলবা না? আমরা তো ভার্সিটিতে নতুন কাউকে দেখলেই ভাবি ফ্রেশার। আমি কেন বলবো, ঠেকা পড়ছে আমার। এত তেরা তেরা কথা বলো কেন? আমি এমনিই কথা বলি। আচ্ছা আমি তাহলে আসি। যাও, না করছে কে? এই কি অবস্থা? এই তো ভালো। তোমার? কোথায় যাচ্ছ? ভার্সিটি। আর কই যাব? আরে যে লাভ নেই, আজকে কোনো ক্লাস হবে না। আর এমনিতে আমরা কোনো ক্লাস করি না, শুধু ফাইনালের সময়। আচ্ছা কয়দিন পরেই তো ফাইনাল, তো এই টাইমে ভার্সিটি ট্রান্সফার করলা কেন? তো আমি যে ভার্সিটিতে ছিলাম, তো ওই ভার্সিটির যে হেড ছিল তার সাথে আমার কাইন্ড অফ ঝগড়া হয়ে গেছিল একটা ইস্যু নিয়ে। তো আমিও নাছর ঠেকা পড়ছে আমার রিকোয়েস্ট করতে, চলে আসছি এখানে। তো এখানে যে হেড তার সাথে আবার আমার বাবার ভালো সম্পর্ক আছে, যে কারণে ক্রেডিট ট্রান্সফার করতে আর প্রবলেম হয় নাই। বুঝলাম। কি বুঝলা? তুমি অনেক বড় মাপের একটা ঘাট। তোমার নাম কি? বরফি। বারফি? হ্যাঁ, ছোটবেলায় আমি নাকি অনেক মিষ্টি ছিলাম দেখতে, তাই মা নাম রাখছিল বরফি। বিশ্বাস করো, তুমি দেখতে এখন মোটেও মিষ্টি না। আচ্ছা তোমার নাম কি? মিষ্টি। কি হইছে, হাসতেছো কেন? তোমার কি নিজের মিষ্টি মনে হয়? অবশ্যই। বিশ্বাস করো, তুমি এতটুকুনও মিষ্টি না, পুরোটাই তেতো। হইছে, আর একটুক্ষণ কথা বললে না আবার এখানে মারামারি শুরু হয়ে যাবে তোমার সাথে। তার থেকে বেটার চলো তোমাকে সবার সাথে পরিচয় করে দিই। কিরে ওরে কোত্থেকে ধরে আনছস? আমাদের সবার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। ও আমাদের জুনিয়র না, সেমিয়ার। মানে সেমিয়ার মানে? মানে ক্রেডিট ট্রান্সফার করে আমাদের ভার্সিটিতে আসছে। অনেক লং স্টোরি, পরে কখনো বলি। আচ্ছা এখন তাহলে পরিচয় পর্বের ফর্মালিটিসটা শেষ করি। ও বরফি, আর এরা হচ্ছে আমার সব অকর্মা বন্ধু বান্ধব। অকর্মা কেন? আরে হুদাই আমাদের ট্রল করে মজা পায়, আর কিছুই না। আচ্ছা যাই হোক, চল আমরা ট্রুথ অর ডেয়ার খেলি। মানে অন্য সময় কখনো ক্লাস করে না, আজকে ওদের সবার ক্লাস করতে হবে। আচ্ছা চল আমরাই শুরু করি। ট্রুথ। ট্রুথ। আচ্ছা তোমার কি আমাদের ভার্সিটিতে এসে কোনো মেয়েকে পছন্দ হয়েছে? না। ট্রুথ। এই না, তুমি চিটিং করতেছো। তোমার 3বার ট্রুথ হয়ে গেছে, এবার মাস্ট ডেয়ার নিতে হবে। আচ্ছা ঠিক আছে, বাট উল্টাপাল্টা কোনো ডেয়ার দিও না। আমরা আমাদের মাকে সবাই ভালোবাসি, কিন্তু কখনো বলা হয় না। তো তোমার ডেয়ারটা হচ্ছে তুমি তোমার মাকে ফোন দিবা আর বলবা, মা আমি তোমাকে খুব ভালোবাসি।
কিরে কি হলো বুঝলাম না। আচ্ছা তুই থাক, আমি আসতেছি। কি কি হলো, চলে আসলা যে? এমনি ভাল লাগতেছিল না আমার। মন খারাপ তোমার? না। তাহলে কাঁদতেছো যে? কই কাঁদতেছি? আমি কি বাচ্চা নাকি যে কাঁদবো? ম্যাচিউরড হয়ে গেছি আমি, এখন আর কাঁদি না আমি। আচ্ছা চলো, তোমাকে তাহলে আমার একটা সিক্রেট জায়গায় নিয়ে যাই। কোথায়? চলো তো আগে। আমি তখন কতটুক বুঝি আমি জানি না, কিন্তু আমার মনে আছে আমার মা কখনো হাসতো না। আমার জন্য সে সবকিছুই করত, কিন্তু কখনো হাসতো না। আমার বাবাও তখন দেশের বাইরে চলে যায়। একদিন স্কুল থেকে বাসায় ফিরে দেখি মা ঘুমোচ্ছে আর আশেপাশে সবাই কান্না করত। কিছু বুঝে ওঠার আগেই সবকিছু আমার এখান দিয়ে চলে যায়। বাবা সবসময় টাকা পাঠাতো পড়াশোনার জন্য, এটার জন্য ওটার জন্য, কিন্তু আমার পাশে কখনো কেউ ছিল না। একা একাই বড় হই আমি। আমার মাকে যদি আমি আরেকটা বার সামনে পাইতাম না, শুধু একটা জিনিস জিজ্ঞাসা করতাম, আমারে রেখে কেন চলে গেল? আমার কি দোষ ছিল মা, আমারে রেখে কেন চলে গেল? মাই হোল লাইফ অল আই এভার ওয়ান্টেড ইজ জাস্ট আ ফ্যামিলি। আমি যখনই আমার বাবাকে মিস করি তখনই বাবার সাথে কথা বলি, তারপর সব ঠিক। ওই যে ওইখানটায় থাকে আমার বাবা। তোমার মায়ের উপর তোমার অভিমান থাকাটা স্বাভাবিক, কিন্তু আমি এইটুকু বলতে পারি, তোমার মা তোমাকে অনেক ভালোবাসে। বিশ্বাস না হয় তোমার মার সাথে একবার কথা বলেই দেখো, তোমার যা বলার আছে আজকে সব বলে ফেলো। মা, অনেকদিন পর তুমি তো আমার সাথে কথা বলার সময়ই পাও না। কেমন আছো মা? বড় হয়ে গেছি না, এখন আর কাঁদি না আগের মতো। তোমাকে একটা কথা বলি, আই লাভ ইউ মা। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আর আর অনেক বেশি মিস করি মা। ওই দেখো, তোমার মাও তোমার সাথে আছে আর আমিও। এর পরের দিনগুলি ছিল আমার লাইফের বেস্ট মোমেন্ট। প্রত্যেক দিনের রুটিন, সকালে ফ্রেন্ডদের সাথে আড্ডা, তারপর সন্ধ্যা পর্যন্ত মিষ্টির সাথে কত কি টপিক নিয়ে হাজারটা গল্প। দিন ফুরোতো, কিন্তু আমাদের গল্প ফুরোতো না। একা জীবনের সব কিছু কখন যেন একা থেকে দোক্কা হতে শুরু করলো। প্রথমবারের মতো মনে হলো কাউকে চোখ বন্ধ করে ট্রাস্ট করতে পারি। পরবর্তী পার্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন।